ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব উদযাপিত হয়। এই বছর এই তিথি ৮ই মার্চ শুক্রবার পড়েছে। এই দিনের শিব ভক্তরা উপবাস করেন এবং ভগবান শিবের পূজা করেন। এমনটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন উপবাস ও উপাসনা করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত দুঃখ দূর হয়। মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের আশীর্বাদ পেতে অনেক ব্যবস্থাও নেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন ভগবান শিব সম্পর্কিত কিছু বিশেষ জিনিস বাড়িতে আনতে হবে। এই জিনিসগুলি ভগবান শিবের খুব প্রিয়, তাই মহাশিবরাত্রির দিন তাদের বাড়িতে নিয়ে আসা খুবই শুভ। আসুন জেনে নিই এই সম্পর্কে। নাম্বার ১, নন্দী মূর্তি। মহাশিবরাত্রির দিন বাড়িতে অবশ্যই নন্দী মূর্তির আনুন। মন্দির ভগবান শিবের অত্যন্ত প্রিয় এবং তার বাহনও বটে। মহাশিবরাত্রির পবিত্র দিনে বাড়িতে নন্দীর মূর্তি স্থাপন করলে ভগবান শিব খুব খুশি হন। এছাড়াও আপনি রূপার তৈরি নন্দীর একটি ছোট্ট মূর্তি আনতে পারেন এবং এটি আপনার নিরাপদ বা অর্থ রাখার জায়গায় রাখতে পারেন। এটির অর্থনৈতিক পরিস্থিতিতে শক্তিশালী করে। নাম্বার ২, রুদ্রাক্ষ। মহাশিবরাত্রির দিন একমুখী রুদ্রাক্ষ বাড়িতে নিয়ে আসুন। রুদ্রাক্ষ অনেক প্রকার রয়েছে, তবে একমুখী রুদ্রাক্ষকে শিবের রূপ বলে মনে করা হয়। এছাড়া হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রি শুভ দিনে একটি মুখী রুদ্রাক্ষ আনুন এবং ভগবান শিবের মন্ত্র উচ্চারণের সঙ্গে এটি পরিধান করুন। আপনি এটি বাড়িতে স্থাপন করতে পারেন বা এটিকে নিরাপদে রাখতে পারেন। নাম্বার ৩, শিবলিঙ্গ। মহাশিবরাত্রির দিনের শিবলিঙ্গের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। শিবলিঙ্গের অভিষেক ছাড়া মহাশিবরাত্রির পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির দিন গ্রহের দোষ থেকে মুক্তি পেতে রত্ন দিয়ে তৈরি একটি শিবলিঙ্গ বাড়িতে আনতে পারেন। এছাড়া পারদের শিবলিঙ্গ আনতে পারেন। বাড়িতে যথাযথ আচার অনুষ্ঠান সহ পারদ শিবলিঙ্গ স্থাপন করুন এবং নিয়মিত পুজো করুন। এটি পিতৃদোষ, কালসর্পদোষ এবং বাস্তুদোষ ইত্যাদি দূর করে। নাম্বার ৪, বেলপাতা। বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় এবং এটি ছাড়া ভগবান শিবের কোনো পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। এমন অবস্থায় মহাশিবরাত্রির দিন অবশ্যই বেলপাতা এনে ভগবান শিবের পূজা করুন। এতে ভোলানাথের আশীর্বাদ আসবে। ৫, মহামৃত্যুঞ্জয় যন্ত্র। মহামৃত্যুঞ্জয় যন্ত্রকে অত্যন্ত কার্যকারী মনে করা হয়। যে বাড়িতে এই নিয়মিত পুজো হয় সেখানে রোগ, দোষ, আর্থিক অনটন ইত্যাদির সম্মুখীন হতে হয় না। তাই মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে নিয়ে আসতে পারেন। মহাশিবরাত্রির দিন বাড়িতে এটি স্থাপন করুন এবং নিয়মিত পুজো করুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।